বাঁধাকপি যদি কেউ না খায় সেও এভাবে রান্না করলে সেও এভাবে খাবে, এতটাই মজা এবং খুব চমৎকারভাবে রান্না করেছি মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন হলুদের মাঝে সবুজ, খুব সুন্দর করে এই রেসিপিটা করেছি। এই রেসিপিটা যদি কেউ ফলো করে তাহলে সে চমৎকারভাবে শীতের সারাটা শীত সেই সবজিটা খেতে পারবে। আসসালামু আলাইকুম, রুমাস রেসিপি আরএস থেকে আমি রুমা। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি প্রথমে তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতর, তার ভিতর আমি দিয়ে দেব এখন এই যে বাটা মশলা। আমি রসুনটা বেটে নিয়েছি, জিরাটাও একটু বেটে নিয়েছি, আর হচ্ছে আমি পেঁয়াজও বেটে নিয়েছি। আসলে চেষ্টা করবেন এই রান্নাটায় বাটা মশলাটা ব্যবহার করতে। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব সুন্দরভাবে আমি একদম সব কিছু দিয়ে দেব। তারপর দিয়ে দেব হলুদ। এগুলো দিয়ে তারপর আমি একটু জিরার গুঁড়াও দিয়েছি, যেহেতু আমার কাছে জিরার গুঁড়াটা ছিল। তারপর আমি জিরার গুঁড়া দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর ভিতর টুকরো করে আলু দিয়ে দেব। আসলে শীতের ভিতর নতুন আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি বাঁধাকপিই বলেন আর পাতাকপিই বলেন, এটা যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি এটা আলুটা খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচটা দিয়েও আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ওই গ্রেট করা বাঁধাকপি যেটাই বলেন। তো এটা আমি দিয়ে একদম ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমি সেগুলো দিয়ে এখন ওই মশলা আর আলু কষিয়েছি ওটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এমনভাবে একদম কষাতে হবে যেন সব জায়গায় এই মশলা আর আলুর মিশে যায়। এখন ঢেকে দিচ্ছি, বেশ কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। আর কেউ যদি শুধুমাত্র ঝরঝরা খেতে চান সেক্ষেত্রে আর ঢাকার কোনো প্রয়োজন নাই। তো আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে আমি একইভাবে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটু মাখো মাখো খাবো সে কারণেই আমি ঢেকে দিয়েছি। আর কেউ যদি চান যে ঝরঝরা খাবেন তাহলে আর তার ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সে শুধুমাত্র একদম খোলা অবস্থায় ওই একই প্রসেসিংয়ে শুধু ঢাকনাটা দিবেন না। তো আমি আবারও ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার সিদ্ধ হয়েই গেছে, আর কিন্তু দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। আমি দিয়ে দিলাম এখন ধনিয়া পাতাটা দিয়ে এখন দেখতেই পাচ্ছেন হলুদ আর সবুজের মধ্যে চমৎকার একটা কালার কম্বিনেশন হয়েছে। তো এটা আমি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই বাঁধাকপিটা একদিন ট্রাই করে দেখবেন, এটা যে কতটা মজার, অনেক মজার একটি খাবার। তো এটা আসলে প্লেটে নিলেই এর একটা যে কি চমৎকার একটা সুগন্ধ বের হয়, এটাই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।